আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিপিএন দিয়ে সৌদি আরবে যারা নেট ইউজ করে বা নেট ব্যবহার করে তাদের কি কোনো সমস্যা হবে কি না, কিংবা যারা দেশে যাচ্ছে আসতেছে তাদের কোনো সমস্যা হবে কি না, দেখেন এ বিষয়ে কিছু কথা বলতে চাই। সর্বপ্রথম ভিপিএন সম্পর্কে আপনাদের জানতে হবে। ভিপিএন হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক। আপনি সৌদি আরবের সিম ব্যবহার করে কোনো এক দেশের সার্ভারে, যেমন ধরেন যারা ভিপিএন পিনকোডগুলোর নেই, এই সার্ভারগুলো বেশিরভাগ হয়ে থাকে ইউরোপের, আর ওই সার্ভারে আপনি ইন্টারনেট ইউজ করতেছেন। সেক্ষেত্রে সৌদি গভর্নমেন্ট বা সৌদি সরকার বা সৌদি আরবের যে মোবাইল কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু কোনো প্রফিট হচ্ছে না, অর্থাৎ তাদের কোনো লাভ হচ্ছে না। সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে, কর ফাঁকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা বেআইনি বা আইনিকভাবে দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, এখন ভিপিএন হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক, আর ভিপিএন যখন আপনি ব্যবহার করবেন বা কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, আপনি ভিপিএন চালু করলে দেখবেন ওইখানে মনিটরিং সম্ভবত অনেকের লেখা আসে যে আপনাকে মনিটরিং করা হচ্ছে বা আপনার নেটওয়ার্ক মনিটরিং করা হচ্ছে। এক্ষেত্রে দেখেন অ্যান্ড্রয়েড সেটগুলো, বিশেষ করে যে সেটগুলোতে ভিপিএন ইউজ করে, তাদের যত ডাটা আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা প্রাইভেট অনেক পার্সোনাল ছবি থাকতে পারে, এগুলো কিন্তু চাইলে যারা ভিপিএন কানেক্ট দিয়ে থাকে তারা কিন্তু হ্যাক করার সম্ভাবনা থাকতে পারে। এবং বিশেষ করে যারা বিভিন্ন ব্যাঙ্ক খাতের, যে আমাদের মোবাইলের মধ্যে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, এক্ষেত্রেও কিন্তু ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি। শুধু আমি না, যারা ভিপিএন সম্পর্কে ধারণা আছে যাদের, তারা কিন্তু এই বিষয়টা জানে। আর দ্বিতীয় হচ্ছে, এখনও পর্যন্ত দেশে যারা যাচ্ছে আসতেছে, যারা ভিপিএন দিয়ে নেট ইউজ করতেছে, তারা কিন্তু এই ধরনের কোনো সমস্যায় পড়ে নাই। তবে যদি সৌদি পুলিশের সামনে পড়ে বা সেকের সামনে পড়ে, তাহলে সমস্যা হতে পারে বলে মনে করি। আরেকটা বিষয় হচ্ছে, ভিপিএন দিয়ে বিভিন্ন ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো যেমন অ্যাডল সাইট বা বিভিন্ন সাইট রয়েছে, যে সাইটগুলো প্রত্যেকটা দেশের জন্য নিষেধ করা থাকে, ওই সাইটগুলোতে কিন্তু প্রবেশ করা যায়, যার জন্য ওইগুলো কিন্তু প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট মনিটরিং করে। তো যারাই ভিপিএন ইউজ করেন না কেন, এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন যে আপনি যে ভিপিএন ইউজ করতেছেন, আপনার নেটওয়ার্কটা কিন্তু সম্পূর্ণটা অন্যের হাতে, কিন্তু আপনার মোবাইল অ্যাক্সেসটা কিন্তু অন্যের হাতে চলে যায়। আরেকটা বিষয় হচ্ছে, সৌদি আরবে যারা ভিপিএন ইউজ করেন, আপনারা দেখেন ভিপিএন দিয়ে কিন্তু সৌদি আরবে কোনো অ্যান্ড্রয়েড সেট ছাড়া আইফোনে কিন্তু থার্ড পার্টির যে ওয়েবসাইটগুলো রয়েছে কিংবা অ্যাপসগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যান্ড্রয়েডে যদিও আপনারা ইউজ করতে পারেন, আইফোনে কিন্তু ইউজ হয় না। ভিপিএনের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন যে আইফোনে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না, বা আইফোন কখনও, যে আইফোন তৈরি করেছে ওই সময় যেই মালিক বা আপনি আইফোন কিনেছেন, এই মোবাইলের অ্যাক্সেসটা আপনার কাছেই থাকবে, কারণ তারা অন্য কারো কাছে যেতে দেবে না। এভাবেই কিন্তু তারা তৈরি করেছে, যে প্রাইভেট যে সিকিউরিটিগুলো রয়েছে আইফোনের ক্ষেত্রে কিন্তু অনেক শক্ত এবং অনেক কড়া। তো যারাই ভিপিএন ইউজ করেন না কেন, ওই তো আপনারা অনেকেই জানেন যে আইফোনে ভিপিএন ইউজ করা যায় না। আর সৌদি আরবে বিশেষ করে মোবাইলে জেন এসটিসি এই সিমগুলো দিয়ে যারা ভিপিএন ইউজ করেন, আপনারা কিন্তু তাদের নেট ঠিকই ব্যবহার করতেছেন, এক্ষেত্রে তাদের কোনো লাভ হচ্ছে না। আর সরকারের কিন্তু যে কর, ওই কর ফাঁকি দেওয়া হচ্ছে। তো এটা আপনারাই বুঝতেছেন যে এটা অবৈধ, এবং এই বিষয়টা আপনারা যারা ভিপিএন ইউজ করেন অবশ্যই মাথায় রাখবেন, কারণ ভিপিএন